রিমা, তাড়াতাড়ি বাড়ির দিকে চল, সন্ধ্যে সে হয়ে এলো। ইস, তোর জন্য একটুও শান্তিতে ঘোরাঘুরি করা যায় না। কোথাও গেলেই শুধু মা বকবে মা বকবে করিস। চল, এমনিতেও এখানকার জায়গাটা বেশ সুবিধের না। রিমা দেখ, কত সুন্দর পাখি। চল না, আমরা ওই পাখিটাকে ধরে বাড়ি নিয়ে যাই। তুই নিজেই তো একটা বাচ্চা, এইটুকু একটা বাচ্চা নিয়ে কি করবি? নে না, আমার পাখি খুব ভাল লাগে। আচ্ছা নে তাহলে। তারা শিমু, চল পাখিটাকে আমরা রেখে আসি। এই পাখিটার মা কান্না করছে রে। এই দাঁড়া দাঁড়া, তুই জানলে কিভাবে সে পাখিটার মা কান্না করছে? চল আগে রেখে আসি, পরে তোকে সব বলবো, কেমন? দেখেছিস ওর মাটা বাচ্চার জন্য কেমন ছটফট করছে? যা, পাখিটা দিয়ে আয়। কিন্তু এটা তুই কিভাবে জানলি রে সে পাখিটার মা কান্না করছে? আমার বাবা মরার সময় আমাকে 3টে গুণ শিখিয়ে গিয়েছিল রে। আমি সেই থেকেই বলতে পারি পেছনে কি হচ্ছে। আমি ভাঙা জিনিসও করতে পারি, আর একটা হলো আমি যে কোনো জিনিসকে ছোট করতে পারি। ও মা, তাই নাকি? বেশ ভালো তো। সময় করে একদিন সবগুলো আমাকে দেখাবে কিন্তু। আচ্ছা, দেখাবো দেখাবো। আমি এখন বাড়ি গেলাম, কাল আবার দেখা হবে। ও বাবা, তাই নাকি রে? তুই সব বলতে পারিস? তাহলে তো তোকে একবার পরীক্ষা করতে হয় রে। দেখি তুই আমার থেকেও ভালো কিছু পারিস নাকি। কি রে মা, এই সন্ধ্যার সময় কোথা থেকে আসলি? বলি সারাদিন এমন টই টই করে ঘুরে বেড়ালে চলবে? মা, আমি একটু হাঁটতে গিয়েছিলাম। তুমি শুধু শুধু আমাকে বকা দিচ্ছ কেন মা? তোমার মেয়ে কি একটু ঘুরতেও পারবে না? কি পাকা কথা শিখেছিস তুই মা। তুই তো জানিস মোড়ের ওই মাথাটা বেশি একটা ভালো নয় রে মা। তোকে নিয়েছে আমার বড্ড চিন্তা হয়। বলি কি, ওইদিকে আর যাস না মা। আমাকে নিয়ে তুমি শুধু শুধু চিন্তা করবে না তো? তুমি তো জানোই আমি কোনো বিপদে পড়লে ঠিকই বেরিয়ে আসতে পারবো। তোর কথার সাথে আর কথায় পারবো না। চল চল, খেতে চল। পুরো গ্রামবাসী ঘুমিয়ে গেছে দেখছি। এবার তুই কি করতে পারিস? তোর কত গুণ আছে দেখি আমি। কিরে শিমু, তুই এখানে? আমি তোকে বলেছিলাম আমার মেয়েটার সাথে আর বেড়াবি না, তারপরেও কেন বেড়াস? কাকিমা, এত রাতে তুমি এখানে কি করছো? আর তুমি আমাকে আবার কবে মানা করলে রিমার সাথে বেড়াতে? তবে রে, আমি তোকে মিথ্যে বলছি নাকি? দাঁড়া, তোদের ঘর আমি এখনই ভস্ম করে দেব। কি করলি তুই এটা, মুখ পুরি? তুই এত শক্তি পেলি কোথা থেকে? বেশি কথা বললে তোদেরও উড়িয়ে দেব, বুঝলি? তোদের এই প্যাক প্যাক শুনতে আর ভাল লাগছে না। যাই, এবার বাড়ি যাই। কি করলো এই মুখ পুড়িয়েটা? এবার আমরা কোথায় থাকবো? কোথায় উড়িয়ে দিল আমার বাড়িটা? তুমি আর কেঁদো না মা, কাল সকাল হলেই আমরা মানুষ নিয়ে রিমাদের বাড়ি যাবো।
রিমা, তোরা তো আমাদের বাড়িটা কাল ভেঙে এখন এমন মনের সুখে বসে আছিস। এইসব তুই কি বলছিস শিমু? আরে আপা, তুমি এসব কি বলছো? কাল তো আমরা ঘরেই ছিলাম। চলো দেখি তোমাদের বাড়ি গিয়ে। এখন আর কি করতে যাবি? আমার বাড়িটার কোনো চিহ্ন রেখেছিস? এখন মানুষের সামনে ভালো সাজছিস, তাই না? কাকিমা, মা তো কাল ঘরেই ছিল। তোমার কোথাও ভুল হচ্ছে কাকিমা। আগে চলো তোমার বাড়িটা গিয়ে দেখে আসি। শিমু, তুই কাঁদিস না, আমি তোদের সব ঠিক করে দিচ্ছি। দেখ শিমু, দেখ, যেমন মা তেমনি তার মেয়ে, এরা দুজনাই জাদুকারী। এদের তো গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। মা চলো এখান থেকে বাড়ি যাই। এই মেয়েটা তো সত্যি সত্যি আবার এদের বাড়ি ঠিক করে দিল। আমিও দেখবো তুই এবার কি কি করতে পারিস। হ্যাঁ রে রিমা, আমার রূপ ধরে শিমুদের বাড়িতে কে গেল? মা, মোড়ের মাথার পেতনির কাজ এটা। আজ রাতে তাকে আমরা হাতে নাতে ধরবো। পেতনিটার এত বড় সাহস আমার মায়ের নামে বদনাম রটাচ্ছে। আজ তো ওকে আমি শেষ করে দেব। এই পেতনি, তুই কোথায়? বেরিয়ে আয় বলছি। তুই আমার মায়ের রূপ ধরে শিমুদের বাড়ি কেন গিয়েছিলি? কেন এসব করেছিস? কিরে, তোর নাকি অনেক গুণ রে, তো আমাকে ঠকিয়ে দেখা। আজ আমি যা করব, কাল তোদের এই গ্রাম থেকে বের করে দেবে। অসভ্য পেতনি, তোর সাথে আমি কোনো তর্ক করব না। দেখি কাল আমাদের কিভাবে গ্রাম থেকে বার করিস। দেখি কাল তুই কিভাবে এই পুরো গ্রামটা ঠিক করিস। আমাকে অসভ্য বলিস? তোর 14 গোষ্ঠী অসভ্য। এই, তোরা মা মেয়ে মিলে কি শুরু করেছিস গ্রামে? আমাদের কি একটু শান্তিভাবে থাকতে দিবি না? পুরো গ্রাম যে ধ্বংস করে দিলি। আমরা এই কাজ করিনি গো। ওই মোড়ের মাথার পেতনিটা সেই সব করছে সবার সাথে। এরা মা মেয়ে দুজনেই জাদু করি। এদেরকে গ্রাম থেকে বার করে দাও। কাল সবাই দেখেছে যে তোর মা সবার বাড়ি ভেঙেছে। আমার সাথে সবাই চলো, দেখবে ওই পেতনিটা এখন খুব হাসছে। তোমরা আমাদের সাথে এমন করছো তাই দেখে। এই এই এই, তোরা সবাই চল তো দেখি এই মেয়ে কতটুকু সত্যি বলছে। যদি আজ এরা মিথ্যে কথা বলে তবে এদের আজই গ্রাম থেকে বের করে দেব। এই শাকসুন্নি পেতনি, বাইরে বেরিয়ে আয় বলছি। আমি জানি তুই এখানেই আসিস। যদি না বেরিয়ে আসিস তাহলে আমি কিন্তু তোকে ছোট করে দেব। তোরা চলে এসেছিস আমার কাছে। এই মেয়ে, কি করবি তুই আমার? তোর না অনেক গুণ, তা দেখা না, দেখা না তোর গুণ গ্রামবাসীকে। এই, তুই এটা কি করলি? ঠিক করে দে আমাকে। দয়া করে আমাকে তুই আগের রূপে ফিরিয়ে দে। কেন রে শাকসুন্নি পেতনি, আমার গুণ না দেখাতে বললি? তো দেখালাম, এখন শর্টফাস্ট করছিস কেন? আগে বল
গ্রামের বাড়িঘর সব কে নষ্ট করেছে? আমি আমি সব বাড়িঘর ভেঙেছি এই মেয়েটার মায়ের রূপ নিয়ে। এই মেয়ে বলেছিল সে নাকি পিছনের সব দেখতে পারে, ভাঙা জিনিস করতে পারে, আর যে কোনো জিনিস ছোট করতে পারে। হ্যাঁ বলেছিলাম, আর সেই জন্যই তোকে করেও দেখালাম। কি এখন তোর বিশ্বাস হয়েছে নাকি আরো কিছু দেখবি? হ্যাঁ হ্যাঁ, আমার বিশ্বাস হয়েছে। তোর সাথে আমি পারবো না রে, আমাকে এবার ছেড়ে দে। রিমা, আমাদের ভুল হয়ে গেছে মা। আমরা বুঝতে পারিনি যে আমাদের বাড়ি ঘর একটা পেতনিতে ভেঙে ফেলেছে। এবার আমরা কোথায় যাব? কিভাবে এই বাড়িঘর আবার তৈরি করব? তোমরা কেউ কোনো চিন্তা করো না, আমার মেয়ে তোমাদের সব বাড়িঘর ঠিক করে দেবে। হ্যাঁ, তোমরা সবাই বাড়ি চলে যাও, আমি তোমাদের বাড়ি আবার সব ঠিক করে দেব। প্রেমা, আমাদের ক্ষমা করে দে। আসলে তুই যে তোর 3টা গুণের কথা বলেছিলি না, তা আমার একটুও মনে ছিল না। হ্যাঁ আপা, শিমু আমাকে সব বলেছে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপা। ও কোনো ব্যাপার না কাকি, আসলে পেতনিটা হিংসে এমন করেছে। তার রিমা, তুই তোর এই 3টে গুণের কথা কাউকে বলিস না কেন? শোন বুদ্ধু, সব কাজ পারলেও সব সময় দেখাতে হয় না, বুঝলি? বুঝলাম। তোর এই 3টে গুণ আমার দেখার খুব শখ ছিল রে, সেটা তো দেখিয়েই দিলি। হ্যাঁ রে, শাকচুন্নি তোর উপরে 3টা আমি একদিন প্রয়োগ করে দেখাবো, কেমন? হ্যাঁ রে শয়তান সেমরি। তোরা এবার থাম, আর ঝগড়া করতে হবে না। চল, তোরা দুজন আজ আমাদের বাড়ি খেয়ে তারপরে যাবি।